বাজান তুমি কি দেখো না আজকের নগদ ঘটনা, আজকে 10:30টার সকালের ঘটনা। আমার মাওলা সাধারণ একটা ছোট একটা ভূমিকম্প দিছে, পুরা দুর্গাপুর নারায়া দেয় নাই, টোটাল বাংলাদেশ ভূমিকম্প দিয়া নারায়া দিছেন। আজকের ঢাকার ঘটনা, সাধারণ একটা ছোট ভূমিকম্পের কারণে কত বিল্ডিং খসিয়া পড়িয়া গেছে। তোমাকে আমাকে আমার মাওলা এত ভালোবাসিয়া মহব্বত করিয়া দুনিয়াতে পাঠাইছে আমার মালিকের গোলামি করার জন্য। তুমি আমার মাওলাকে বলিয়া রইলা, তুমি আমার মাওলাকে বলিয়া রইলা, আমার মাওলা মনে হয় তোমার আমার উপর বেজার। আল্লাহ জমিনকে বলেন, হে জমিন, ওরা তো আমার ইবাদত করে না, ওদেরকে ধ্বংস করিয়া দাও। শুধু ধ্বংস করে না আমার দয়ার নবীজির উসিলা করিয়া, শুধু ধ্বংস করে না মসজিদ মাদ্রাসার উসিলা করিয়া। বাবা এখনো কি তোমার সময় হয় নাই? আমার মাওলার পথে আসো। আমার মাওলাকে কেমনে তুমি ভুলিয়া রইলা? রে আল্লাহর বান্দরে, কত মানুষ অসুস্থ অবস্থায় ডাক্তারখানায় আছে। তুমি একটু দুর্গাপুর হসপিটালে গেলে দেখবা কত মানুষ হসপিটালে অসুস্থ অবস্থায় আছে। তোমাকে আমাকে আমার মাওলা মোহাব্বত করিয়া ভালোবাসিয়া অসুস্থ বানায় নাই, তোমাকে আমাকে আমার মাওলা ভালোবাসিয়া সুস্থতা দান করছেন। এরে আল্লাহর বান্দারি, সুস্থতার কেমন দান জানো? একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি জমানার নবী মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন মালিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে জমানার নবী মুসা, আমি কোনদিন মুসা হইতে পারবো না, আর তুমি কোনদিন আল্লাহ হইতে পারবা না। আল্লাহ রাসূল আর নবী বলেন, আল্লাহ আপনি যদি হইতেন মুসা কি চাইতেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হ্যাঁ জনাবের মুসা, আমি যদি নবী হইতাম আর তুমি যদি আল্লাহ হইতাম, আমি সর্বপ্রথম চাইতাম তোমার কাছে সুস্থতা। আল্লাহ তাআলা সুস্থতার দাম কেমন দেখাইছেন জানো? এরে আল্লাহর বান্দা, কিভাবে উদাহরণ দিলে বুঝবা? আমাদের সেই কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারাটা বাংলাদেশে দিনের দাওয়াত পৌঁছে দিতেন। আজকে শায়েখ অসুস্থ, মালিকের কাছেও বলি, মালিক আমার শায়েখকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজের দ্বারা হাজারো যুবক আমার মাওলার পথে আইছেন। পথ বলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দিছেন। যুবক আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। যুবক আগে আমার নবীর সুন্নাত পালন করতো না, এখন আমার নবীর সুন্নাত পালন করেন। যুবক আগে মদ গাঁজা খাইতো, এখন মদ গাঁজা খায় না, এখন আমার মাওলার হুকুম পালন করে। যুবক আগে খারাপ কাজে লিপ্ত হইতো, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনিয়া যুবক এখন আমার মাওলার কথা শুনেন। মালিককে বলি, ও মালিক, তোমার বন্ধু বলিয়া গেছেন আমি চিরদিন থাকবো না, উম্মাহ সাহাবায়ে কেরামদের কেউ পাইবা না, নবীদের কেউ তোমরা পাইবা না।
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। আল্লাহ তোমার এক কাটি বান্দা অসুস্থ অবস্থা আছে, মালিক সুস্থ করিয়া দাও। আবার জানি সুস্থ হয়ে বাংলার জমিনে জানি দিনের দাওয়াত দিতে পারে, মাওলা কবুল করিয়া নাও। আমাদের এক আলেম মাওলা অ্যাক্সিডেন্ট করিয়া ফেলাইছে, অসুস্থ, ডাক্তারখানায় আছে, মাওলা আমার দয়াল নবীজির উসিলা করিয়া সুস্থতা দান করিয়া দেন। আল্লামা নুরুল হুদা ফাইজি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায়, মাওলা আমাদের কাছ থেকে মুরব্বিরা বিদায় নিয়ে চলিয়া যাইতেছে, মালিক মুরব্বিদেরকে দীর্ঘনেক হায়াত দান করিয়া দেন। আয় আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি হন, যেভাবে চললে আপনার হাবিব খুশি হয়, ওইভাবে আমাদেরকে চালান। ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যার সম্পদ আছে আল্লাহ তাআলা সম্পদ দিয়া পরীক্ষা করবেন। যে গরিব তাকে গরিব হওয়ার পর পরীক্ষা করবেন। যে ব্যবসা করে ব্যবসায় লস হবে, আমার মাওলার উপর ঈমান আনছো কিনা আমার মাওলা পরীক্ষা করবেন। হে যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও বাবা, তোমার জন্য বাবা হওয়াটাই পরীক্ষা। ও মা, তোমার জন্য মা হওয়াটাই পরীক্ষা। ও চেয়ারম্যান, তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা। ও ওসি, তোমার জন্য ওসি হওয়াটাই পরীক্ষা। ও ডিসি, তোমার জন্য ডিসি হওয়াটাই পরীক্ষা। ও সরকার বাহাদুর, তোমার জন্য সরকার বাহাদুর হওয়াটাই পরীক্ষা। ও হাফেজ, তোমার জন্য হাফেজ হওয়াটাই পরীক্ষা। ও মুফতি সাহেব, তোমার জন্য মুফতি সাহেব হওয়াটাই পরীক্ষা। পরীক্ষায় যদি পাস করিয়া ফেলাও, পরিণামে হবে জান্নাত। পরীক্ষায় ফেল করিয়া ফেলাইলে পরিণামে হবে জাহান্নাম। উদাহরণ দিলে বুঝবেন বাবা। ছাত্র ছাত্রী স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, 3 মাস পর পর পরীক্ষা হয়। ছাত্র ছাত্রী যদি প্রশ্নের উত্তরে সঠিক প্রশ্নের জবাব দিতে পারে, ছাত্র ছাত্রী কিন্তু পাস করিয়া ফেলায়। আর প্রশ্নের উত্তর যদি সঠিক না দিতে পারে, ওই ছাত্র ছাত্রী কিন্তু ফেল করিয়া ফেলায়। আমার মাওলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ ঘোষণা করেছেন। প্রতিদিন ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ফজরে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। জোহরে মুয়াজ্জিন ডাকে, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আসরে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। মাগরিবে মুয়াজ্জিন ডাকে, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। এশার সময় মুয়াজ্জিন ডাকে, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। বান্দা, তুমি এমন নেমো খারাপ হইয়া গেলা, দুনিয়ার সব কিছু বুঝলা, আমার মাওলার ঘর মসজিদ চিল্লা না। আমার মাওলা প্রতিদিন গভীর রাত্রে ডাকে, আব্দুর রহমান, আমি মাওলা প্রথম আসমানে আসছি, আসো। ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া আমার কুদরতি পায়ে যদি সিজদা দাও, আমি মাওলা খুশি হয়ে যাইব। আর আমি আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো আব্দুর রহমান, আমি মাওলা তোমাকে মাফ করিয়া জান্নাত দান করব। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি।
এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। বান্দা বান্দি তোমার মা বাবা পাওয়ার পর আমি মালিককে ভুলিয়া গেলাম। বান্দা বান্দি তুমি বিবাহ শাদী করার পর স্ত্রীর ভালোবাসা পাইয়া আমি রব্বুল আলামিনকে ভুলিয়া গেলাম। বান্দা বান্দি তোমার ছেলে মেয়েকে পাওয়ার পর আমি রব্বে কারিমকে ভুলিয়া গেলাম। আমি মাওলা কিন্তু ধরি না ধরলে কিন্তু ছাড়ি না। এখনো সময় আছে বাবা, পাও হাত ধরিয়া বলিয়া যাই, আমার মাওলার হুকুম পালন করো। তারপরে ছোট্ট মাটির ঘরে আইস। আল্লাহর বান্দা, দুনিয়াতে চিরদিন তুমিও থাকবা না, এই দুনিয়ায় কিন্তু আমিও চিরদিন থাকবো না। কোন আল্লাহর বান্দা যদি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারে, আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসতে চায়, সে জানি আগে আমার রাসূলের সুন্নাত পালন করে। কেউ যদি আমার রাসূলের সুন্নাত পালন করতে পারে, ও তো আমার নবীকে ভালোবাসা হবে। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে, সে তো আমার আল্লাহকে ভালোবাসবে। আর কেউ যদি আমার মালিক রব্বুল আলামিনকে ভালোবাসে, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা জান্নাত রাখছেন। এরে আল্লাহর বান্দা, আজকের মাহফিল হলো মসজিদের উদ্যোগে মাহফিল। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা হইতে দূরে থাকো, হিংসা নেকিকে তোমার ধ্বংস করিয়া দেয়। তুমি নামাজ রোজা করো, রবের হুকুম পালন করো। হিংসা করার পর তোমার কিন্তু ওই নেক আমল গুলাও কিন্তু ধ্বংস হয়ে যায়। আল্লাহর বান্দারি, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভরার ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আমার আল্লাহ বলেন, আমার ঘর হলো মসজিদ, সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহর বান্দারি, সর্বশেষ কথা হলো তোমার ছেলে আব্দুর রহমানকে মাদ্রাসায় দিও, তোমার মেয়েটা ফাতিমাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। পথ বলা বান্দা বান্দিদেরকে মাদ্রাসার উস্তাদরা আমার মাওলার সঙ্গে জড়িয়ে দেয়। তোমার ছেলেটা আব্দুর রহমানকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো? তুমি মারা যাওয়ার পর তোমার এই আব্দুর রহমান তোমার জানাজা দিবে, ছোট মাটির ঘরে থুয়ে আসবে। তুমি বাবা মারা যাওয়ার পর কুরআনুল কারীম পড়বেন। তুমি বাবা মারা যাওয়ার পর রব্বুল আলামিনের দরবারে কাঁদবেন। তোমার আদরের মেয়েটা ফাতিমাকে যদি মাদ্রাসায় দাও, জানো কি হবে? ও পর্দা করবে, রবের হুকুম পালন করবে। নামাজ পড়া হলো ফরজ, পর্দা করাও কিন্তু ফরজ। ও কোনদিন বেপর্দায় চলবে না। ও আমার মাওলার ভাই, পর্দা করবে, ঘরে থাকবে। কয় খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি।
বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে, আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয় আমার মাওলার পাগল হবে, পর্দার আলারে আমার মাওলাকে ভয় করবে, গুনাহ করবে না। আর মা যদি খারাপ হয় অবশ্যই মেয়েটা খারাপ হবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। ওয়াবুস পাপি না দানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটি দেখো, ফেরাউনের লাশটি দেখো, মিশর জাদুঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থাকবর অর্ডার। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বিপর্দায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয় দেশে নারীর বেশে, দলে দলে গিয়া নারী মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বিপর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এরে আল্লাহর বান্দারি, সর্বশেষ কথা হলো মসজিদকে ভালোবাসো, আল্লাহর ঘরকে ভালোবাসো। আল্লাহর ঘরকে যদি ভালোবাসতে পারো আমার রব্বুল আলামিনকে ভালোবাসতে পারবা। আমার মাওলাকে ভালোবাসলি আমার মাওলা তোমাকে আমাকে ভালোবাসিয়া জান্নাতুল ফেরদাউস দান করবি।